এই বিলটা হলো একটি গণহত্যাকারী সন্ত্রাসী সংগঠনের নিষিদ্ধকরণ সংক্রান্ত একটা অ্যামেন্ডমেন্ট। যেহেতু আইনটা অবশ্যই একটা সেনসিটিভ আইন, আমরা তার দায় নিতে চাই না, এই জন্য আমরা এখন সংসদ থেকে ওয়াক আউট করছি। নিষিদ্ধ করবার ম্যান্ডেটটা, নিষিদ্ধ করবার অধিকারটা তাদেরকে কে দিল? জাতীয় সংসদে আওয়ামী লীগের দলটির কার্যক্রম নিষিদ্ধ করে বিল পাশ হলো। বিলে আপত্তি জানান সংসদে বিরোধী দলের নেতা জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। অথচ আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য তারাই বেশি সোচ্চার ছিলেন। কথায় আছে, গাং পার হইলে মাঝি কোন দুলা ভাই। ক্ষমতায় আসলে আওয়ামী লীগের সব মামলা তুলে নেওয়া হবে বলা বিএনপি, ক্ষমতায় আসার পর এই কেমন পল্টি নিল বিএনপি? যত মামলা আছে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা সমস্ত মামলাগুলো তুলে নেব। আমরা কোনো প্রতিশোধের রাজনীতি করতে চাই না। গেল বছর আওয়ামী লীগ নিষিদ্ধের বিপক্ষে কথা বলা বিএনপি, এবার সংসদে আওয়ামী লীগ নিষিদ্ধের আইন পাশ করা হয়েছে, কিন্তু এতে আপত্তি জানায় বিরোধী দল জামায়াত। যে দল গত ১.৫ বছর ধরে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে বেশ উঠে পড়ে লেগেছিল, আজ সেই দল আওয়ামী লীগ নিষিদ্ধের বিপক্ষে। যেহেতু আইনটা অবশ্যই একটা সেনসিটিভ আইন, আমরা তার দায় নিতে চাই না, এই জন্য আমরা এখন সংসদ থেকে ওয়াক আউট করছি। তাহলে কি নির্বাচনের আগে ভোট পেতে আওয়ামী লীগের নেতাকর্মীদের লাইফলাইন দিয়েছিল বিএনপি? তাই ক্ষমতায় আসার পর নিজেদের আসল চরিত্রে ফিরে এসেছে তারা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আজ যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়, তাহলে ২৫ বছর বা ৫০ বছর বেশি হলেও তাদের নাতিপুতিরা কখনো ক্ষমতায় আসলে আপনাদের কারোর বয়স ১০১ বছর হলেও আপনাদেরকে তারা মৃত্যুদণ্ড দেবে। যদি ২৫ বছর পর ৫০ বছর পরেও আওয়ামী লীগের কোনো নাতি পুতি কেউ ফেরত আসে, আপনাদের বয়স ১০১ বছর হলে আপনাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। সেই থেকে এ পর্যন্ত যে চলমান অপরাধ করেছেন, সংবিধান ভায়োলেট করছেন, সেটার জন্য শাস্তি পেতে হবে। ভবিষ্যতে এর খেসারত বিএনপিকে দিতে হবে। প্রিয় দর্শক মণ্ডলী, রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে বিএনপি নিজেদের পতনের দিকেই হাঁটছে। আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতির সাথে আওয়ামী লীগ মিশে আছে। আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতির জন্য একটা বাস্তবতা। আওয়ামী লীগ যেমনিভাবে দুধে দেওয়া তুলসী পাতা না, আবার আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি থেকে আপনি এক ফু দিয়ে উড়িয়েও ফেলতে পারেন। কার্যক্রম নিষিদ্ধ করে বিএনপি নিজেদের পতনের দিকেই হাঁটছে। এ বিষয়ে আপনাদের কি মতামত? লাইক, কমেন্ট, শেয়ার করে জানিয়ে দিন। যত মামলা আছে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা সমস্ত মামলাগুলো তুলে নেব। আমরা কোনো প্রতিশোধের রাজনীতি করতে চাই না।